Hey guys, good evening and welcome back to my channel Pompa Lifestyle 778 ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এখন সন্ধ্যা 7টা বাজে আর আমি বাইরে গেছিলাম, ঘরে ছিলাম না। তো বাইরে থেকে এসে দেখো এখনো জামা কাপড়ও চেঞ্জ করিনি, ওইভাবেই রয়েছে। কিন্তু আমার চায়ের নেশা লেগে গেছে, আগে চা খাবো, বাকি কাজ তারপরে করব। এসে ঘরবাড়ি ঝাড় দিলাম, স্নেহার জন্য তরকারি গরম করলাম। আর সকালে সেরকম কিছু রান্না করিনি, ডিমের ঝোল ভাত, কারণ শীত গ্রীষ্ম বর্ষা ডিম আমার ভরসা, আমি এটার উপরে অনেক ভরসা করি আর আমি খেতে ভালোবাসি। তো নিজে তো খেয়েছি, স্নেহার জন্য ছিল, গরম করে রাখলাম। ও যদি কলেজ থেকে এসে ভাত খায় তো খাবে, না হলে আমি খাবো রাত্রে। আর ও তো কিছু আজকে টিফিন নিয়ে যায়নি, স্নেহা যদি ভাত খেতেও পারে হয়তো, আমি শিওর না। তো আমি নিজের জন্য একটু চা করছি, চায়ের নেশে লেগে গেছে, চায় এখনো গ্যাস ধরায়নি। আর রাত্রে রান্না হবে, একবেলা রান্না করেছিলাম, আমি ভেবে রেখেছিলাম সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করব। সন্ধ্যাবেলা রান্না বাকি আছে, রান্না করব। এখন ডিমের ঝোল ভাত করছি, তাড়াহুড়ো করে বেরোচ্ছি, তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো রুটি করব আর একটু ভাবছি কিছু ইচ্ছা আছে করার, দেখি কালকে প্ল্যানিং করে রেখেছিলাম কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেন গেছিলাম বাইরে, কোথায় গেছিলাম সেটাও তোমাদের বলবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি চা গরম গরম করে আগে খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এই দেখো গুড্ডে বিস্কুট দিয়ে খেয়েছি, 4খানা গুড্ডে বিস্কুট খেয়েছি, এত খিদে পেয়েছিল আমার। আর রান্নাঘরে চলে এসেছি, ভাবছি রান্নাটা মানে যেটা রান্না হবে সেটা তৈরি করে রাখি, পরে একটু সময় লাগবে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি রান্না করছি। সমস্ত প্রিপারেশন করেই রেখেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। চিকেনটা আমি ফ্রিজ থেকে বাইরে বার করে রেখেই আমি বেরিয়েছিলাম, আর এখন এসে ধুয়েছি, ধুয়ে চিপে রেখেছি, তাও জল বেরোচ্ছে। এই জলটাকে ফেলে আর এই ভিনিগার দিয়ে, নুন দিয়ে, গোলমরিচ দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর ডার্ক সয়া সস দেবো, একটু চিলি সস দেবো, একটু রেড চিলি সস দেবো, আর অ্যারারুট, একটু ময়দা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। ও রসুন বাটাটাও দেবো, মাখিয়ে রাখবো, একটা ডিম ফাটিয়েও দেবো। আর এটাকে মাখানোর পরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে, কারণ চিকেনের পিসগুলো ছোটো ছোটো করলাম আমি। আর এটাকে ফ্রাই করে তারপরে চিলি চিকেন করবো। তো চিলি চিকেন তো এতে হবে না বন্ধুরা, দেখো তার জন্য কি প্রিপারেশন করেছি। দুপুরবেলা যখন আমি রান্নার জন্য সবজি কাটছিলাম, এটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন শীতের সময় সবজি কেটে বাইরেই রাখা যায়, কোনো অসুবিধা হয় না। গরমের সময় তো ফ্রিজে রাখতে হয়। তো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ ডুমো ডুমো করে নিয়েছি, পেঁয়াজের বাইরের পেপারটা নিয়েছি, মানে ছালটা, ভেতরের যেগুলো ওগুলো আমি ডিমের কাই করেছি, ডিম কষা করেছি, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিক্সারে। আর রসুনটা এখনো কুচানো বাকি আছে। আর পাকা পাকা ঝাল লঙ্কা নিয়েছি, একটু আদা কুচিয়ে রেখেছি। একটু দেবো এতে আজকে ইমলি, পাল করে দেবো, মানে তেঁতুলটা গুলে দেবো, কেন স্নেহা একটু টক টক খেতে ভালোবাসে। তো বলেছে মা তেঁতুল দেবে। আর এদিকে স্নেহার নাম নিয়েছি, স্নেহাও হাজির। স্নেহা পাক্কা স্নেহা, এই সময় তো কেউ বেল মারার নেই। হ্যাঁ পাক্কা স্নেহা। তোকে তো ফোন করছি বাবা, ফোন উঠাচ্ছিস না কেন? ফোনটা দেখো তো কখন, বলো তো। ব্লেজার কই? ব্যাগে ব্লেজার পরে আসা যায়, কানে ঠান্ডা লাগে না? ফোনটা তো ওটাতে হয় রাস্তায়। তুই কি চক্রেল পেলি? চকলেট পেলে এটাই আসতাম, আর কত আগে চলে। দমদম থেকে তো 6টা 50-এর চক্রেল থাকে, ওটা আনলে তো 50 টাকা ভাড়া বেঁচে যায়। চলো ভাত খাবে তো? তরকারি গরম করেছি। না খেয়েছি বাড়ি থেকে। কি অবস্থা, কালকে আমার বৃহস্পতিবার, খাবারটা নষ্ট হবে না বল? বন্ধুরা এই যে এর জন্য গেছিলাম বাইরে, স্নেহার জন্য আর আমার জন্য একটু টপ নিয়ে আসলাম, টি শার্ট। তো ও তো সাধারণত নিয়ে গেলে পছন্দ হয় না, কিছু পছন্দ করতে পারে না, কিন্তু ওকে যেটা কিনে এনে দিই সেটা ও ভালোভাবে পছন্দ করে পরে নেয়, ওর নিজের পছন্দ কিছু করতে চায় না। তো আমি না বলে ওকে চুপচাপ চলে গেছিলাম। ওর জন্য 2টো নিয়েছি, বেশি না, আর আমার নিজের জন্য একটা নিয়েছিলাম। ওকে দেখাই, ওকে দেখি কি বলে। এমনি ফটো তুলে পাঠিয়েছিলাম, বলেছে ভালো লাগছে, নাও নিলাম। এই দেখ তোর জন্য 2টো নিয়ে এসছি, আমার জন্য একটা নিয়ে এসছি। বাবা কি ঠান্ডা লাগছে, দেখ দেখ। এটা আমার ফাঁকা ফাঁকা, আর কিছু নেই, ফাঁকা। সাইজ লিভাইসের সাইজ তো একটু আমার স্মল সাইজই, তাই ঠিকঠাক হয়ে গেছে। এটা কি বাঁধা? এটা স্মল সাইজ আমার না, এটা সামনে একটু এরকম হবে। ভালো লাগছে, ভালো লাগছে বন্ধুরা, দেখো আমার তো খুব পছন্দ হয়েছে, আমি ট্রাই করে নিয়েছি। এইটা তোর, এইটা তোর। দেখলাম এই যে
ট্যাগো এটা তোর, এটা আমার। এটা তুই তোকে ফটো পাঠালাম, তুই বললি না ভালো লাগছে এখানটা এরকম। হ্যাঁ, এটা পরে খুব স্মার্ট লাগছিল, কিন্তু আমি ওকে বললাম স্মল আছে বা মিডিয়াম আছে, বলছে ম্যাম একটাই এক্সট্রা স্মলই বেঁচেছে। আমি তো বেরিয়েছিলাম, তুই আবার বললি বলে আবার এটা নিলাম। ভালো লাগছে না? পরেও খুব স্ট্যান্ডার্ড লাগছে। আর এইটা ব্যাগি টাইপের না? ব্যাগি টাইপের, ভালো লাগছে না? খুব সুন্দর। অ্যাকচুয়ালি এগুলো তো ইয়ে থাকে, তো যে কোথায় গেল লোগো থাকে না, এটাতে স্মার্টনেস লাগে। এটারও আছে, এটারও আছে, ওটার ওরম নেই, এটা এরম আছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, ভালো হয়েছে, আমার তো খুব ভালো হয়েছে। আর কালারটা এটা এত সুন্দর, ডার্ক মেরুন কালারের। আর এটা একটা ব্যাগি স্টাইলের টপ, স্নেহার জন্য 3.5 লিভাইসের। চলো আমি এবার রান্নায় যাই, গুছিয়ে রাখ। চিকেনগুলো বন্ধুরা আমার ফ্রাই করা হয়ে গেছে। আর চিকেন ফ্রাই করছি, আর অর্ধেক তো টপাটপ নিজেও খাচ্ছি, স্নেহাও খাচ্ছে, উড়ে যাচ্ছে। আর এই কটা বেঁচে আছে, এগুলো হলে আর এই তেলটার মধ্যেই এগুলোকে দিয়ে, আর এখানে একটু সস মিশিয়ে রেখেছি কারণ বোতলটা শেষ হয়ে যাবে। আর এখানে তেঁতুলের এই যে গুলে কাই করে রেখেছি, আর একটু টমেটো সস দেবো। হয়ে গেছে বন্ধুরা, একদম টক ঝাল নুন সব ভালো করে দেখেছি। এবারে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, একদম হয়ে গেছে। আর নিচে দোকান থেকে রুটি কিনে নিচ্ছি, এই রাত্রে না আমি আর রুটি করতে ভালো লাগছে না, ঢাকা দিয়ে একটু রেখে দিই। আর তেঁতুলের কাই দিয়েছি বন্ধুরা, নতুন তেঁতুলের কাই, একদম ফাটাফাটি হয়েছে। চলো একটু মজুক, তারপরে পরে খেতে দিচ্ছি। কি দেখছিস সেটা স্নেহা? ও তো আমার কলেজের ক্লাসমেট ছিল। কার্টুন? আচ্ছা তাই নাকি? ব্যাপারটা তাহলে সিরিয়াস। খাবি কটা? 10টা বাজে, দেখ ঘড়িতে দেখ। আমার এবার খিদে পেয়ে গেছে বাবা, চ না। ভাড়া মিটিয়ে এটাই করে তোর আর কাজ ফিনিশিংই হয় না, এটা কি করছিস? অঙ্গনা দাদা কভার পড়াচ্ছি। করোনায় চিন্তিত। ফাইলগুলো কভার পড়াচ্ছিস? প্রজেক্ট হয়ে গেছে ফিনিশ? ওনার চোখ মুখ দেখে যা বুঝলাম, চ ভালো লাগছে না বাবা। নিরঞ্জন জেঠুর কথাগুলো হয়তো এতটা অবাক। এটা উপরে রাখছি, কিন্তু এটা ছড়িয়ে দোকান পাতিয়ে রেখেছিস তুই। আর বন্ধ কর ল্যাপটপ ট্যাপটপ, টিভি চালা, চল। অঙ্গনার ব্যাপারে আজ আমি ঠাকুরগুলোকে বন্ধুরা ঘরে ছিলাম না, না দিতে পেরলাম, সন্ধ্যা এসে ভাবলাম সন্ধ্যা দেবো, সেটাও আমার হলো না। আর এই ঠাকুরগুলোকে শয়ান দিতে পারিনি, ঠাকুর ঠান্ডার মধ্যে এইভাবে পর্দা খোলা বসা রয়েছে। আর বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরের বাসন মেজে রেখেই দিয়েছি, কালকে ভোরবেলা উঠে ফুল নিয়ে আসবো। আর বৃহস্পতিবারের পুজো আছে, লক্ষ্মীর ঘট বসানো আছে। চল বাবা চল, আমি খাবার পারবো, আয়। একটু ডিম দি, দাও। হাফ খা, তো নামে করেছি, খায় একটু। চিলি চিকেনটা খুব ঝাল হয়ে গেছে মনে হচ্ছে, জানিস? মনে হচ্ছে আবার কি, আমাকে একদম ইয়ে দেবা, অল্প করে দেওয়া। চিকেন দিচ্ছি খালি। ভালোই ঝাল হয়েছে। একটু ঝাল ঝাল খা, ঠান্ডাকালে ঝাল খাওয়া যায়, গরমকালে তো ঝাল খাওয়াই যায় না। শাক দিয়ে আর মাছ ঢেকো না। শীতকালে একটু ঠান্ডা খায়, ঝাল খেলে কি হয়, ঘাড়ে গরম আসে। ডিমটা কাটাটা সুন্দর হয়েছে দেখে। দিদি এইভাবে খাস, তাই জন্য এইভাবে দিচ্ছি। চল আর বেশি টাইম নষ্ট করিস না বাবা, চল চল চল। বাবা রে কি ঠান্ডা, এত ঝাল খেয়েও ঠান্ডা যাচ্ছে না। উফ, চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, নিজে রান্না নিজে বলবো না। আর মেন কথা হচ্ছে টক হয়েছে, তো আমি তো টক বেশি খেতে পারছি না, ঠান্ডা লাগছে আরও। স্নেহার ভালো লেগেছে, কিন্তু ঝাল হয়ে গেছে একটু, ও বেশি খেতে পারিনি। আর সমস্ত কাজ গুছিয়ে রেখে আসলাম, সকালের বাসন টাসন দিয়ে রান্নাঘর পরিষ্কার করে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাবো, গ্যাস ট্যাসের বার্নাল ধুয়ে, গ্যাসের সিক ধুয়ে সমস্ত রেখে দিয়েছি। আর এখানে স্নেহা সব ড্রেস রেডি করা আছে। সকালে উঠে তাড়াহুড়ো করে হাতের সামনে পাই না, আমার আগাগোড়াই অভ্যাস। যখন স্নেহা ছোট ছিল, স্কুলে যেত, তখনও আমি সমস্ত গুছিয়ে রাখতাম। ড্রেসিং টেবিলের উপরে ক্লিপ দিয়ে, চিরুনি দিয়ে, রাবার বেল্ট দিয়ে, নেট দিয়ে, এখনে ক্রিম দিয়ে পাট রেখে দিই, ড্রেস রেখে দিই, জুতো পালিশ করে রেখে দিই, ওয়াটার বোতল ওর ভরে রেখে দিই, জলের যে বোতল নিয়ে যায়। আর টিফিনেও বলছে কিছু নেবে না, এখন ঠান্ডার মধ্যেও রেস্টুরেন্ট থেকে কিনে খাচ্ছে গরম গরম খাবার। তো বন্ধুরা আমি বিছনায় চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 11টা, আমি শুয়ে পড়বো কারণ আমার ঠান্ডা লাগছে, আর বৃহস্পতিবারে সকালবেলা উঠতে হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখে কেমন লাগলো একটু জানিও।
আর যদি চ্যানেলে কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে। টাটা।